হযরতে মুসা নবী হাসেরা মুসা আলাইহিস সালামকে ঘিরে ধরলেন। মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আপনি আল্লাহর সঙ্গে কালাম করেন, বৃষ্টির কথা আবার আল্লাহকে বলেন, যাতে আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। হযরতে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করলেন। রবের সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, আপনি বৃষ্টির দরকার। একদল হাঁসেরা বৃষ্টির জন্য আমার কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন বৃষ্টি দয়া করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি রবের দরবারে একটা বাজেট হয়। মুসা রে, তুমি হাঁসেদেরকে যায় বলো আগামী 1 মাসে হাঁসেদের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই। আগামী 1 মাসে আমি আল্লাহর বাজেটে হাঁসদের জন্য কোনো বৃষ্টি নাই, তুমি যা বলে দাও। তোর পাহাড় থেকে হযরতে মুসা নবী নিজ দেশে যখন রওনা করলেন, এলাকার মধ্যে ঢুকলেন। ওই হাঁসের দল হেঁটে হেঁটে মুসা নবীর সামনে যারা দাঁড়ায় বলল, আল্লাহর নবী, কি সংবাদ আমাদের জন্য আনছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হাঁসেরা, রব জানিয়ে দিয়েছেন আগামী 1 মাসের মধ্যে কোনো বৃষ্টি বাজেটে নাই। মনোযোগ দিন। হাঁসেরা তখন পড়তে লাগলো এই কোরআন শরীফের প্রথম শব্দ। হাঁসেরা ঠিক তখন পড়তে লাগলো এই কোরআনের একবারে প্রথম শব্দটা। আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁসেরা কি দুঃখ প্রকাশ করছে না প্রশংসা করতেছে? হযরতে মুসা নবী ডাক দিয়ে কয়, হাঁসেরা করো কি? বলে, খোদার জিকির করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে হাঁসেরা আল্লাহ জিকির করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যায়, দেখে রে আল্লাহর আকাশে মেঘ জমে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে শুকর হবে কার? প্রশংসা হবে কার? নিয়ামত দেন কে? বৃষ্টি দেয় কে? কয়দিন আগে বাংলাদেশের এক ফইরে কয়, গাজা তো আল্লাহ বানাইছে। কি সুরা সুরা! এরকম চোর যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আর শান্তি নেই। চিন্তা করেন কত অসুস্থ মানসিকতা। এগুলি একটা ধরনের অসুস্থতা, এক ধরনের কি অসুস্থতা। গাজা তো আল্লাহ বানাইছে, তা আমি আল্লাহ বানাইছি যে তো খাবো। তোর দরকার ছিল যে গু তো আল্লাহ বানাইছে, তোর গুটা খাতে। কি কথা ঠিক কিনা? পায়খানা কে বানাইছে? আল্লাহ বানাইছে না, তোর তুই পায়খানা খা। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম দেখি আকাশ ভরা মেঘ, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, মুসা আলাইহিস সালাম হাঁটু পর্যন্ত পানিতে ঘিরে একবারে ডুবে গেল। মুসা নবী ডাক দিয়ে হাঁসেরা সাঁতরায় সাঁতরায় মুসা আলাইহিস সালামের সামনে যা বলল, হুজুর, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিয়েছে, হাঁটু পর্যন্ত পানি দিয়ে ভরে ফেলল। আল্লাহর নবী মুসা রাগান্বিত হইয়া আল্লাহকে ডাক ডাকে, রাব্বি, তুমি না বললা বৃষ্টি হবে না, মাখলুকের সামনে আমার শরণ দিলা, কারণ কি? আল্লাহ ডাক দেখে, মুসা রে, তুমি যখন বললা বৃষ্টি হবে না, তখন হাঁসের দল কি বলেছিল? বলেছে তারা পড়তেছিল আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু ইকোটা কমাই দাও ভাইয়া। আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب وكثير من الناس। কারণ কি চলে গেল? আচ্ছা, আচ্ছা আমরা বলি আলহামদুলিল্লাহ। আলো দিছে কি? এই আলোর পিছনে একটা শক্তি আছে, নাম বিদ্যুৎ। নাম কি? ইংরেজিতে বলে কারেন্ট। আপনি কি দেখা যায়? ধরলে শক করে, ঠিক কিনা? আচ্ছা, বিদ্যুৎ বানাইছে কে? বিদ্যুৎ কে বানাইছে? ডরাইতেছেন নাকি আপনারা? জোরে বলেন, বিদ্যুৎ বানাইছে কে? আল্লাহ বানাই দিছে। এটা না হলে বিদ্যুৎ আলো জ্বলতো না। এই আলো দিয়ে আল্লাহ আমাদেরকে রাতের আধারে আলোকিত করে দিলেন, নতুবা এটা অন্ধকার ছিল। আপনার চোখ আছে কিন্তু অন্ধকার দেখতেন, কিন্তু আলো ব্যবস্থা করলেন। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من এর ভিতর ভুল টুল আছে না? একসাথে বলে সন্দেহ টন্দ আছে? স্রেফ ফ্রেশ একবারে লাশ শাক লাড়াইবা এমন একটা কিতাব যার প্রত্যেকটা হরফের মধ্যে
কোনো ত্রুটি নেই, সব আল্লাহর কালাম, কথাগুলি কিন্তু আল্লাহর। الشمس والقمر والنجوم والجبال والشجر। সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়, ওয়াদ্দাবাবু পশু পাখি, উট গুড়া গাধা দুম্বাগুলি আমাকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি, বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। শুধু মুসলমানরা আল্লাহকে সেজদা দেয়, তাও 100% মুসলমানের ভিতরে 10% 5 ওয়াক্ত নামাজ পড়ে, 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কন না কেন, ঠিক কিনা? কসবার তালতলার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি দেখেন না ভূমণ্ডল নবমণ্ডল 7 আসমান 7 জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আপনি কি দেখেন না? আপনি কি লক্ষ্য করেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়? الشمس تجري لمستقر لها। সূরা ইয়াসিনে আমার রব্বুল আলামিন আমাদেরকে বললেন সূর্য তার নিজস্ব কক্ষপথে যে আল্লাহকে সেজদা দেয়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আচ্ছা, জীবনে দেখছেন গাছ সেজদা দিছে, দেখছেন মাছের সেজদা দেওয়া দেখেন নাই, পশু পাখি সেজদা দিয়েছে দেখেন নাই, জীবনে আপনি আমি কোনোদিন দেখেন নাই। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে হাবিব আপনি কি দেখেন না? এর অর্থ হলো নবীজি ডাক দেখায় সাহাবীরা, রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা জানো নি? সাহাবীরা জবাব দিল আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে সূর্য আল্লাহর আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলেন, হুজুর নবীজি একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়েছি। বলে, চাচা যান কোন দৃশ্য বলবেননি? বলে, হুজুর আপনি ছোট্টবেলা দোলনার মধ্যে ছিলেন, আপনাকে দেখার জন্য আমি এসেছিলাম। পূর্ণিমার চাঁদ চলতেছিল সেই দিন, দোলনার ভিতরে আপনি একা, আমি দেখি আপনি কেঁদে ফেলে দিয়েছেন, আবার দেখি আপনি চাঁদের দিকে তাকে একবার হাসেন, আবার লক্ষ্য করে দেখলাম আপনার কচি হাত, আপনি যেই দিকে লড়াইতেছিলেন আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় ওইভাবে দুলতেছিল ঢলতেছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বুঝে যায়, হাদিস এবং কোরআনের মিল বুঝে যাবেন। প্রিয় নবী ডাক দিয়ে কয়ে, চাচা যান আপনি ঠিক দেখেছেন, ভুল দেখেন নাই। মনোযোগ দিন, ভুল দেখেন না, আপনি ঠিক দেখেছেন। চাচা যান আপনি ঠিক দেখেছিলেন সেই দিন। চাচা যান আমি দোলনার মধ্যে ছিলাম, খুবই একা, একাকিত্বের কারণে আমার খারাপ লাগতেছিল। ঠিক তখনই আমি কেঁদে ফেলে দিলাম, আর আকাশের চাঁদ তখনই আমার সালাম দিল। জোরে 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 না না হয় না, আরো জোরে বলেন। কে সালাম দিছে? আল্লাহ দিছে? কে দিছে? কে সালাম দিছে? জোরে বলেন। الشمس والقمر والنجوم। অপর আয়াত আল্লাহ বলছেন,
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়তে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। কোথাও আল্লাহর জিকির বন্ধ হয় না। একমাত্র মানব জাতি আল্লাহর জিকির করে না, একমাত্র মানুষ আল্লাহর জিকির করে না, একমাত্র মানুষ আল্লাহর জিকির করে না। কুত্তা আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে। যখনই জিকির বন্ধ করে দিবে তখনই মৃত্যু হবে। শুনেন, বিড়াল যখন আল্লাহর জিকির বন্ধ করবে তখনই তার মউত আসবে। 1 সেকেন্ড পৃথিবীতে আল্লাহ তাকে থাকতে দেবে না। কুত্তা যখন জিকির বন্ধ হবে মৃত্যু হবে। 1 সেকেন্ড তো পৃথিবীতে থাকতে পারবে না। একমাত্র মানব জাতি জানার পরেও আল্লাহ জিকির করে না। বিশ্ববিখ্যাত নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের মধ্যে ফেলে দেওয়া হলো, আহা, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে যেই মাছে ওনাকে গিলে ফেললো, সেই মাছটাকে আরো একটা মাছে খাইলো। এবার বুঝেন সেই মাছটা কত বড়। যেই মাছে ইউনূসকে খাইলো, সেই মাছটাকে আরো একটা মাছে খাইলো। সমুদ্রের নিচে 40 দিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কতদিন? অক্সিজেন কে দিছে? না, বিজ্ঞান দিয়ে দিচ্ছে। 40 দিন পর্যন্ত পানির নিচে, গভীর সমুদ্রের নিচে ওই মাছটা পেটের মধ্যে নিয়ে দৌড়াইতে লাগলো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখা, আল্লাহ, এই সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতর থেকে আমি জিকিরের আওয়াজ পাচ্ছি। জিকির করে কারা? আল্লাহ ডাক ডাকে, ইউনূস রে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছেরা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালি আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহ জিকির আদায় করতেছে। ওরা 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইউনূস তখনই মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ইউনূস তুমি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কোরআনে রব্বুল আলামিন তখনই বলতেছেন, ইউনূস সিজদার মধ্যে পড়ে মাছের পেটের মধ্যে সিজদা দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দেখে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই। একসাথে বলবেন কি মারহাবা? আছে? এই আমার দিকে দেখেন, আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? ওয়াকাদা, বুঝে যাবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র মালিক, তুমি রব, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। সিজদার মধ্যে পড়ে গেলি ইউনূস। নবীজি বললেন, ওই সময় যদি ইউনূস সিজদার মধ্যে পড়ে না যাইতো, আর এই দোয়া বাক্য যদি বলতে না থাকতো, ইউনূস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাছের পেট থেকে বের করতেন না।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বিপদের সময় যদি এই দোয়া আপনি পড়েন তাহলে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আর রাখে না, বিপদ থেকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। মালিক কয়জন? রব কয়জন? হাত উঁচু করে বলেন কয়জন? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাদের রিজিক দেয় কে? খাবার দেয় কে? হায়াত দেয় কে? মৃত্যু দেয় কে? আধার দেয় কে? আলো দেয় কে? সব কিছু দেয় কে? একসাথে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন সে মালিকের নাম কি? আল্লাহ। এখন গলার মধ্যে এই ছুরি ধরলে, বাঙালি তো খুব চালাক, পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বন্দুক ধরে গাইয়া, বাঙালি তো হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये बंगाली तो जंजाली है, ये कालमा नहीं है तो मुसीबत के दुआ है। सार आमी विपदे पड़े कालमा सालमा भूले ফেলেছি। বাঙালি কারে কয় আমি বিপদে পড়ে কালমা সালমা ভুলে ফেলেছি, কালমার কথা মনে নেই। তালতলাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে খোদার জিকির ভুলেন নাই। আহারে, আমাকে বলা হয়েছে ভাইজান হযরত বেলালের জীবনী বলার জন্য। সংক্ষিপ্ত মুক্তাসার হযরত বেলালের কথা বলে দিয়ে যাই। এই কালেমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ার জন্য কালতলায় কসবায় আপনাকে কেউ মারবে না, কেউ বন্ধ করবে না, কেউ আজান বন্ধ করে দিবে না, কেউ আপনার জবান টেনে ধরবে না, কেউ আপনার কণ্ঠনালী বন্ধ করে দেবে না। কিন্তু এই কালেমা পড়ার জন্য একদিন বেলালকে এমন পরিমাণে অত্যাচার সহ্য করতে হয়েছিল। শুধু বেলাল না, রসুলের দরবারে কয়েকজন সাহাবী ছিলেন। তার ভিতরে একজন সাহাবীর নাম হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। শুধু কালেমা পড়ার কারণে উনি কৃতদাস ছিলেন, গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। আবু জাহেলের লোকজন এসে ওনার পায়ের মধ্যে রশি বাঁধলো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর ডান পায়ে রশি বাঁধলো, বাম পায়ে রশি বেঁধে দুইটা রশি উটের গলার মধ্যে বেঁধে দিয়া দুইটা উট দুই দিকে সরিয়ে দেয়া হলো, দাবর দিয়ে দেয়া হলো। উট দৌড়াচ্ছে, দুইটা রশি দুই দিকে যাচ্ছে। ইয়াসার, জীবন দিবি নাকি কালেমা ছাড়বি? তখনও নামাজ দুনিয়াতে আসে নাই, তখনও রোজার বিধান চালু হয় নাই, তখনও হজের বিধান চালু হয় নাই, তখনও জাকাতের বিধান চালু হয় নাই। শুধু কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদার, ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আমার রাসূলের উপর ঈমান আনো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি কালেমা এক ভাইরা মানে না। অথচ রাসূলের সাহাবী আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, আল্লামা ইমাম হাজার আসকালানী আল ইসাবা ফি তামঈজ সাহাবা, এই কিতাবখানা আমার ঘরের মধ্যে আছে। নবীর সাহাবীর জীবনী লিখতে যায় লেখেন, এই সাহাবী সারা মদিনা ভরে খুঁজতেছে মোহাম্মদ কোথায় আছে। অন্য অন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে মোহাম্মদ আমিন কোন জায়গা আছে বলো। সাহাবীরা বলল, আমাদের নবী পাহাড়ের পাদদেশে যে কালেমার দাওয়াত দিচ্ছেন। ওই লোকটা সাহাবী হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে যায়, দেখলেন নবীজি
ওই পাহাড়ের ছায়ার নিচে বসে বিশ্রাম করতেছেন। আল্লাহর নবীর কাছে যে আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলে সাল্লাল্লাহু আলাইহি। এই মনোযোগ দিয়ে সাহাবী নবীকে বলতেন, তখনও কালেমা পড়ে না, মুহাম্মদ কিসের দাওয়াত দাও? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিচ্ছে। আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর তাহলে আর দেরি করেন না, আপনি আমাকে ওই কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আর আসেনি, আর নাই, থামাই গাইতে থাক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওটা মাইক ছাড়াই তো বাজে, বিরাট মাইক, সর্বনাশ। আচ্ছা একসাথে বলেন না, মারহাবা। আল্লাহর দুনিয়াতে কত কোয়ালিটির বান্দা আছে, কত ধরনের আল্লাহর বান্দা আছে। আল্লাহু আকবার। কারটা আল্লাহ কখন কবুল করছে আমাদের জানা আছে? জানা নেই। এই জন্য কারোটা ছোট করে দেখার সুযোগ নেই, কারো মোহাব্বতটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই যে হযরত ইয়াসার জীবনে এক ওয়াক্ত নামাজ পাই নাই, এ আপনি বুঝেন, দিন বুঝে যান। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, পান নাই, রোজা পান নাই, হজ পান নাই, যাকাত পান নাই। কালেমা কবুল করছেন, কাফেররা ধরে নিয়ে গেছে, ছাড়বি না মরবি? মরে যাবো, ছাড়বো না। দুই পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে বেঁধে ছেড়ে দিয়েছে। আহা, মাঝখান থেকে ফেরে দুইটা অংশ আলাদা হয়ে গেছে, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, ওনার স্ত্রী সুমাইয়াকে, উনি উদাসী, ওনার স্ত্রী হযরত সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জাহেলের লোকেরা বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া ডাক দেখায়, আবু জাহেল রে, আমি জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়ার গুপ্তঙ্গের ভিতরে বর্ষা দিয়ে বারবার আঘাত করতেছিল। আরে সেই দিন বাধা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। সুমাইয়ার চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হচ্ছিল। মক্কার মানুষ একটা লোকও সুমাইয়াকে বাঁচাইতে আসে নাই। আবু জাহেল হযরত সুমাইয়ার গুপ্তঙ্গে বর্ষা খুঁচি নির্মম ভাবে পৃথিবীর ইতিহাসে এমন নির্মমতা কেউ দেখে না একজন নারীর প্রতি। শুধু কালেমা পড়ার কারণে সেদিন সুমাইয়ার জীবন চলে গেল। সুমাইয়া কাঁদতে চলে, আর রাব্বি, আপনি আমাকে ঈমান দিয়েছেন, ধৈর্য ধরার তৌফিক দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েতের পথ দেখাইয়া গুমরা বানাই দেন না মালিক, হেদায়েতের পথ দেখে গুমরা বানান না আল্লাহ। সুমাইয়া বারবার কাঁদতে লাগলো। আবু জাহেল বর্ষা দিয়ে গুপ্তাঙ্গে বারবার আঘাত করতে লাগলো। আর একজন নারী বিভৎস ভাবে তাকে শহীদ করা হয়েছিল। এক ওয়াক্ত নামাজও তিনি পান নাই, রোজা পান নাই, হজ পান নাই, যাকাত পান নাই। কিন্তু আমার রব কোরআনে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ
আমার নবীর ওই সাহাবীদের উপরে রাজি হয়ে গেলাম, তারা আমি আল্লাহর উপরে রাজি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিলেন, জাযাউহু ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে বলতেছি, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে না আজ আপনার। একটা ওয়াক্ত নামাজও পাই নাই। কি পাই নাই? নামাজও পাই নাই, কিন্তু ঈমান পেয়েছিল। ঈমানটা কি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের দেশে জেলেরা মাছ মারেনি, মাছ যেই ডুলার মধ্যে রাখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা, আপনাদের দেশে কি বলে? ডুলা। এই ডুলার ভিতরে মাছ রাখে। এখন এই শীতকাল আসতেছে সামনে, ধরেন ডিসেম্বরও কিন্তু ওরা মাছ মারবে। আমরা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমাই তখন জেলেরা কি করে? পানির ভিতরে মাছ মারে। তো খুব মনোযোগ দেন, জেলেরা যখন মাছ মারে ডুলার মধ্যে রাখে, ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে সকালবেলা মাছ পাবে? আমল হচ্ছে ঈমান রাখার ডুলা। আমল কি? আমল হচ্ছে দুঃখিত, ঈমান হচ্ছে আমল রাখার ডুলা। ঈমান যদি বিশুদ্ধ না হয় তাহলে সারা জিন্দেগি আমল করলে বেহেশত পাওয়া যাবে না। ক্লিয়ার কথা, একবার ক্লিয়ার, খুব ভালো করে বুঝে যাবেন। কারো ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী, আমি আপনাকে দলিল দেব না আজকে, শুধু দুইটা যুক্তি দেই। নবীজির আব্বার নাম কি? একসাথে বলেন, একসাথে বলেন। এদেশে আব্দুল্লাহ নামে আপনারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন নাতিপুতি আব্দুল্লাহ নাম আছে না নাই? কোন জাহান্নামীর নাম কি আব্দুল্লাহ রাখে? আচ্ছা, আপনাদের নবীজির বা মায়ের নাম কি? আচ্ছা, এদেশে বহু মহিলার নাম আমেনা আছে না নাই? তো জাহান্নামী মহিলাদের নামে কেউ কি নাম রাখে? তো বুঝে গেছেন আপনি। তো রাসূলের আম্মার নাম আমেনা। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর নাম আছে আমেনা। পৃথিবীতে কোটি কোটি নারীর নাম আছে, মুসলিম নারীর নাম আমেনা। আরে আমেনা যদি জাহান্নামী হইতো তাহলে মুসলমানের নাম মেয়েদের নাম আমেনা থাকার কথা না। অতএব বোঝা গেল রাসূলের আব্বা আম্মা দুজনই জান্নাতি ছিল। যারা জাহান্নামী মনে করবে তারা বাতিল বেদাতি। কথা বলে ঠিক না বেতো? আরে তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। দলিল দিলে সারা রাত দিন আপনি সারা পৃথিবীর যত আমেন আছে সবাই জাহান্নামী বলে দেন। কারণ কোন জাহান্নামী নারীর নামে তো নাম থাকার কথা। কথা ঠিক কি না? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। ঈমানের বাক্স যদি ভাঙা থাকে রে, কিয়ামত পর্যন্ত আমল হবে কিন্তু জান্নাত হবে না। হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন চলে গেল, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছি। কেমন জান্নাত হবে? জান্নাতের নিচ দেয়া নহর প্রবাহিত। ওই জান্নাতে কতদিন তারা থাকবে? কোরআন বলতেছে চিরদিন চিরদিন তারা জান্নাতে থাকবে। ওই জান্নাত থেকে তারা কখনো বের হবে না। জোরে বলা যাবে কে মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম
তরিয়ে নিতে রোজা হাসরে। ঠিক কিনা? আচ্ছা বলেন, কাজী নজরুলের মতো মেধাবী আর কোন বাংলা সাহিত্যে কোনো মা জন্ম দিতে পারছে? ওনার মতো কবি সাহিত্যিক কোন মার পেট থেকে আর আসছে? এখন কি লেখে না লাগে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে ভরে ডিম, তাদের ঘোড়ার দুধে ডিম, হাট্টিমা টিম টিম, পোলা বানিয়ে শিখে আতা মাতা সাতা আবি জাবিলা তাকাতা এগুলি শিখতেছে। ফুলাফান কি শিখে আমি জানি না। আমার স্ত্রীকে একদিন বললাম যে তোমার কান দেখি, বাচ্চাদের বই। তা আমি তো সময় পাই না, আমি রাতে যাই, অন্ধকারে ঢুকি, আবার বাচ্চারা যখন স্কুলে থাকে তখন আমি চলে আসি। একদিন দেখি সকালবেলা ঘুমিয়ে গেছে, কান্দে করে দুই মেয়ের বইটই দিয়ে দুইজনের স্ত্রী কান্দে করে নিয়ে বের হচ্ছে। আমাকে কাঁদে এত বড় বোঝা বস্তা বস্তি লিয়ে কই যাও? কে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়? তোকে বাচ্চাদের বই কতগুলি? একটার 10টা আর একটার 8টা। আমি বললাম যে ওরা কি বই পড়ে? এতটুকুন বাচ্চারা 8টা বই কি জন্য পড়বে? কি পাগলের দেশ, চিন্তা করে। হ্যাঁ, বাচ্চা বই টানতে না পারে, বাচ্চার মায় কান্দে করে টানে। কি কথা কর নাকি? 8টা বই, এ দেশের বাচ্চা 8টা বই পড়ে এখনো ঘুষ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি চাপটামি বন্ধ হয় নাই, এই অকাম কুকামে বন্ধ হয় নাই। কি কথা কর না কেন? আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখাইতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। এটা অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়, এটা ন্যায়। ছোট কাল থেকে এটা শিখাইতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ভদ্রতা শিখতে হবে, কিভাবে মানুষকে হেল্প করতে হবে। ছোট্ট বাচ্চা ওটা শিখবে। 8-10টা বই কান্দি করে ঘুরে কি পড়ে? ও কি শিখাচ্ছে দেশ? বললে বলবে হুজুরা কিছু বুঝে, আমরা কিচ্ছু বুঝি না, আমরা খালি খাই আর ঘুমাই, আমরা বুঝি না। তো প্রিয় উপস্থিতি, ছোট্ট কাল থেকে বাচ্চাকে শিখাইতে হবে ন্যায় নীতি, আমানতদারিতা, ভদ্রচিত কথাবার্তা, কথা বলার ধরন, কথা বলার সৌন্দর্য, কিভাবে একটা বাচ্চা কথা বলবে, কিভাবে একটা বাচ্চা খাবে, কিভাবে একটা বাচ্চা পথ চলবে, কিভাবে রাস্তা পার হবে, কিভাবে খেলাধুলা করবে, প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, আত্মীয়তার সাথে সম্পর্ক কেমন হবে, ছোট্ট কাল থেকে তাকে প্র্যাকটিক্যাল শেখানো হবে। এটা হবে তার ক্লাস। এটা ক্লাস না করাইয়া উল্টে হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমি মূল দিকে ফিরে যাচ্ছি, এদিকে যাব না, ওয়াজ অন্য দিকে চলে যাবে। সুমাইয়ার জীবন চলে গেল, কিন্তু আমার রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ঘোষণা দিয়ে দিলেন। কতদিন? চিরস্থায়ীভাবে তারা জান্নাতে চলে গেল। আল্লাহর নবী সাহাবীর নাম খাব্বাব। পিঠের মধ্যে বড় বড় গোশত, উঠে উঠে গেছে জায়গায় জায়গায় গর্ত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপর থেকে চাদর সরানোর পরে হযরত ওমর ডেকে বললেন, খাব্বাব, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব ডাক দেখে, আমিরাল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব রে, তোর পিঠের মধ্যে বড় বড় গর্ত কেন? কিসের জন্য তোর পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়েছে? জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফ্যাট পেতে হয়েছে। খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এটা কালেমার বদলা, ইমানের বদলা। আমি ছিলাম কামার, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরে গেছি। ঠিক তখনই কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে, আমি যেই কয়লাগুলি গরম করে আগুন বানায়া, লোহাগুলি আগুন বানায় অস্ত্র বানাইতাম, ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমি খাব্বাবের ওই কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া, ওরা 10-12 জনে আমাকে পাথর চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর, কয়লার কারণে, আগুনের কয়লায় আমার চামড়া পুড়ে 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 আগুন নিভে যাইতো। আমিরুল মুমিনিন,
ওরা কয়লাগুলি ছুটাইয়া আবার আগুনের মধ্যে পড়াইয়া ওই আগুনের কয়লাগুলি বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া আবার আগুনের উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখতো। চর্বিগুলি পুড়ে 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 কয়লা নিভে গেছে, তারপরও আমার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী 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 সাহাবী, এই জন্য নবী বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আমার আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম ওয়ারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করিও না, মন্দ বলিও না, খারাপ বলিও না। আমার সাহাবীদেরকে গালি দিও না, কষ্ট দিও না, তাদের দোষ চর্চা করিও না, তাদের ত্রুটিগুলি খুঁটে খুঁটে এনে সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি আমার সাহাবীদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে। আমার আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, এবার সাহাবীদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করা হবে, আমার সাহাবীকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে। সাহাবী সাহাবী, সোয়া লক্ষ সাহাবীর জীবন যদি আমরা টানি, তালতলার মুসলমানেরা সারা রাত্র কেন সারা জীবন পার হয়ে যাবে, আলোচনা কখনো শেষ হবে না। এখন আসেন হযরত বেলালের জীবনীতে, সাহাবীদের মধ্যে যিনি বেশি মার খেয়েছিলেন তিনি হযরতে বেলাল। শুধু কালেমার জন্যে এত পরিমাণে তিনি অত্যাচারিত হয়েছিলেন, বেলালের মতো এমন অত্যাচার কারো নসিবে হয় নাই। মাসের পর মাস, দিনের পর দিন বেলালকে মারা হয়েছিল, পিঠের চামড়াগুলি উঠানো হয়েছিল, গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে টেনে সারা মক্কার অলি গলি দিয়ে তারে টানা হতো। যদি আপনারা হজে যেয়ে থাকেন, যদি আপনারা সৌদি আরবের চাকরি করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রচন্ড লুহাওয়াতে পাথরি রাস্তা, বালুর রাস্তা, বালু আর পাথরি রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো। প্রচন্ড টানার কারণে গার ভিতর থেকে চামড়া উঠে 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 আহা ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো। এত পরিমাণে বেত্রাঘাত, মাঝে মধ্যে বেলাল অজ্ঞান হয়ে শুধু আহাদ আহাদ শব্দ বলতে থাকতেন, আর কোনো শব্দ তার জবান থেকে বের হতো না। একটা কথাই বেলাল বলতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। বলে দাও হুজুর, আমি আল্লাহ, আমি মালিক এক, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? একসাথে বলেন কয়জন? আল্লাহ কি কারো মুখাফিক কি? আল্লাহ বলে দিলেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহ কারো মিসাল হবে না, আমি আল্লাহর সাথে কোনো উপমাও চলবে না। আমাদের দেশে একদল আছে, তারা বলে আল্লাহ আকার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ নিরাকার। ঈমান যদি ঠিক না হয় বাবা, ঈমান যদি ঠিক না হয়, কাবা শরীফেও নামাজ পড়লে কাজ হবে না। এক কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নেই। এই যে কোরআন আমার সামনে পড়ে আসতেছি, এই কোরআন আল্লাহ নিজে ফয়সালা দিয়েছেন, এক পয়সা মূল্য হবে না।
এই জন্য সাহাবায়ে কেরাম ইমানের উপর দৃঢ় ছিলেন। আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ পরিচয় দিয়েছেন, হুজুর আপনি বলে দেন আমি কারো মুখাপেক্ষ কিনা, আমার শুরু নাই শেষও নাই, জন্ম নাই মৃত্যু নাই, জন্ম দেই না জন্ম নেই না, বাবা মা নাই সন্তানাদি নাই, আমি খালিক, আমি মালিক, আমি রহমান, আমি গফফার, আমি করিম, আমি সত্তার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি মৃত্যু হায়াত সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। প্রশ্ন করি জবাব দিবেন। পানির বোতল কিসের বোতল? পানির বোতল। আকার আছে না নাই? দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? ব্যাস ব্যাসার্ধ ওজন আছে, সব আছে পানির বোতল। এটা দৃশ্যমান দেখা যায়। এখন আমি যদি বলি এই বোতলটা নিরাকার, মানবেন? এই বোতলটা আমি যদি বলি নিরাকার, আপনারা কি মানবেন? কেন মানবেন না? আমি আপনাদের এত বড় বক্তা, আমার দিকে তাকান, শিক্ষিত অশিক্ষিত সর্বমহল, আমি আপনাদেরকে একবারে সহজ সাবলীল ভাবে বুঝাইতেছি। আমি যদি আপনাদেরকে বলি যে এই বোতলটা নিরাকার, আপনারা কি মানবেন? আপনারা সবাই বলবেন হুজুর কি পাগল হলো নাকি? নিরাকার তো সে যার কোনো আকার আকৃতি সীমাবদ্ধতার ভিতরে সে নাই, যার শুরু নাই শেষ নাই, আগ নাই পিছ নাই, ডান নাই বাম নাই, উপর নাই নিচ নাই, হ্যাঁ, তার কোনো স্থান নাই, সে একবার সীমানাবিহীন, সে হলো নিরাকার। তো এটা কি করে নিরাকার হয়? হুজুর পাগল হয়ে গেছে। আপনারা আমাকে বলবেন হুজুরে পাগল হয়ে গেছে, তার ব্রেনে অসুস্থতা ঢুকছে। এখন বলেন, কেউ যদি আল্লাহকে বলে আকার, তাহলে আল্লাহরে সে বোতলের ভিতরে নিয়েছে। কি কথা কন না কে? আল্লাহরে সে বোতলের কাতারে নিয়েছে। কিসের কাতারে? বোতলের কাতারে, পাহাড়ের কাতারে, গরুর কাতারে, ছাগলের কাতারে, মানুষের কাতারে, জমিনের কাতারে, পৃথিবীর কাতারে, আসমানের কাতারে, নক্ষত্রের কাতারে, চাঁদের কাতারে, তাহলে সবই আকার। কথা ঠিক কিনা? একমাত্র নিরাকারকে, জোরে বলেন, একমাত্র নিরাকারকে, একমাত্র নিরাকারকে, কে 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 কে? জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ ছাড়া বাকি যা আছে সব আকার, একমাত্র আল্লাহ নিরাকার। এখন আল্লাহকে আকার মনে করে কেউ যদি আল্লাহর সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনেরটাই ঠিক, এটা ঠিক। কথা কন না কেন? এটা কি? এটা ঠিক। বলে কেমন ঠিক? এবার কোরআনে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। তাসমাদ্দু উজু, কিয়ামতের ময়দানে এক দলের চেহারা মলিন হয়ে থাকবে। আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযীনা আসমাদ্দাত উজুহুহুম, তোদের চেহারা মলিন কেন রে? আজকে মলিন হয়ে বসে আছিস কেন? তোদের তো উৎফুল্ল থাকার কথা। আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিস। ঈমান আনার পরে তোরা বেঈমান হয়ে গিয়েছিলি। বলে ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়? ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। ফাযাকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা নাই, তোরা জাহান্নামে চলে যা। তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, ঈমান আনার পরে আবার বেঈমান কেমনে হয়? রব একমাত্র আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য একমাত্র আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী বিদায় সৃষ্টিগুলি আকারে সীমাবদ্ধ। আর একমাত্র আমার আল্লাহ নিরাকার বিদায় তিনি স্রষ্টা। এই জন্য কেউ যদি আল্লাহকে আকার মনে করে সেজদা দেয়, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন,
ইমান আনার পরে বেঈমান, ইমান আনার পরে বেঈমান। কথা কোন ঠিক কিনা? ইমানকে, একিনকে সাহাবায়ে কেরামের মতো মজবুত রাখতে হবে। আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক করে সাহাবায়ে কেরাম বেলাল জিকির করতে 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 মরুভূমির ভিতরে আহাব আহাব অজ্ঞান হয়ে গেছে। মুমূর্ষ, মরে যায় বেঁচে উঠে, মরে যায় বেঁচে উঠে। আপনি জানেন মাসের পর মাস তাকে পিটানো হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। কল্পনা করতে পারবেন? এখানে হাজী সাহেবরা উপস্থিত আছে, মক্কা মদিনাতে কাটিয়ে আসছে, এসি রুম ছাড়া থাকার কোনো উপায় থাকে না। প্রচন্ড লু হাওয়ার গরমে পানির তৃষ্ণায় কলিজা জিহ্বা শুকিয়ে আসে। আরাফা থেকে যখন হজের মাঠ থেকে হাঁটা শুরু করবেন, আরাফা থেকে হেঁটে হজ করলে তো আরো বিপদ। আরাফা থেকে যখন হাঁটা শুরু হবে, মুজদালিফা হয়ে, মিনা হয়ে, জমারাত হয়ে, হেরেমে এসে 7 তাওয়াফ করে 7 বার সাই করে হোটেল পর্যন্ত যাইতে 30 কিলো রাস্তা হাঁটতে হাঁটতে গরমে জিহ্বা শুকিয়ে আছে। পানির পর পানি খাইলেও এসে হোটেলে এসে দেখি পেশাব করে দেখি হলুদ পেশাব বেরোচ্ছে। এত বোতল পানি কই গেল? সব ঘামের সাথে বের হয়ে শেষ হয়ে গেছে। এটার নাম হজ। হজ বললেই হয় না, হজ অনেক কষ্টের। এই জন্য হাজি আরাফাতের মাঠে যাওয়ার পরেই আল্লাহ তাকে মাফ করে দেয়। এবং মক্কা থেকে বিদায়ী তাওয়াফ করার সময় যখন কাবা থেকে বিদায় নিতে চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। হজ অনেক কষ্টের একটি ইবাদত। এই সেই লুহামার ভিতরে হযরত বেলালের হাত পা গুলি বেঁধে গরমের ভিতরে এইভাবে রেখে দেওয়া হতো। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আবু বকর ডাক দিয়ে বলতেছে, হুজুর মাসের পর মাস বেলাল কেমন ভাবে মারা হয়, পিটানো হয়, ডাক্তার দেখানো হয় না, ওষুধ দেওয়া হয় না। প্রচন্ড ব্যথায় বেলাল শুধু কাতরাইতে থাকে। আর আহাদ আহাদ বলে কান্না করে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। মরুভূমির ভিতরে নিয়ে প্রচন্ড লু হাওয়াতে বেলালকে হাত পা গুলি বেঁধে পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো। প্রচন্ড গরম মরুভূমির লু হাওয়া। যারা হজে গিয়েছে এবছর আমি নিজের চোখে দেখেছি, আরাফাতের মাঠে গরম সহ্য করতে না পেরে আমার চোখের সামনে মিশরি হাজী ছটফট করে মারা গেল। প্রচন্ড গরমে আরাফাতের মাঠে মিশরি হাজী ছটফট করে গরমে মরে গেল। আর চোখের সামনে মরে গেল। আহা, কিছুই করার ছিল না তখন। শুধু ঠান্ডা পানি দিলাম, কোনো লাভ হলো না। প্রচন্ড গরমে হাজী মরে গেল। আহারে, ওই প্রচন্ড গরমে হযরত বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চলে আসা হতো। শুধু কান্না করতো আর বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জীবন চলে যাবে, ঈমান যাবে না। জীবন যাবে, ঈমান যাবে না। নবী বললেন, আবু বকর রে, বেলাল রে কিনে নিয়ে আসো, আজাদ করে দাও। হযরত বেলালকে কিনে এনে আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনায় আজান এসে গেল, আজানের হুকুম। স্বপ্নে নবীকে আজানের বাক্য শিখানো হলো। হযরত বেলালকে ডাকা হলো, বেলাল তুমি আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার বেলালকে আজানের বাক্য বলি শিখায় দাও। এই মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে।
আমার বেলাল হবে এই মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আজান দিতেন বেলাল ৫ ওয়াক্ত। বেলালের আজানে মধুরতে ফুয়জুতে সারা মদিনার সাহাবীরা ঘরে থাকতে পারতেন না, এত সুন্দর আজান ছিল বেলালের। নবীজির ইন্তেকালের সময় ঘনাই গেল। জিবরাইল আমিন আসছে আজরাইল নিয়া। যদি মদিনাতে যান, মসজিদে নববীর একেবারে কোনাতে রওজা শরীফের বামে একটা দরজা পাবেন। নবী আমার দিকে বললেন, জিবরাইল, আমার রব, আমার মালিক আমার অপেক্ষায়, তাহলে আর দুনিয়াতে আমি থাকবো না, আমি চলে যাব আজ। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কারো কাছ থেকে এরকম অনুমতি নেওয়া হবে না, হয় নাই। আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি হবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আল্লাহ আপনাকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার একমাত্র নবীকে আল্লাহ দিয়েছেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত, একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। আপনি নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। হুজুর, আপনি যতদিন মন চায় ততদিন এখানে থাকবেন। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ অপেক্ষা আর থাকার সুযোগ নেই, নিয়ে যাও আমাকে। জিবরাইল আলাইহিস সালাম বসে, আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় বসে আছে। নবীজির রূহ মুবারক যখন বের করবেন, নবীর কষ্ট হচ্ছিল। আজরাইল রে, আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, হুজুর, পৃথিবীতে আপনার মতো এত আসানে আর কারো জান কবজ হয় নাই, আর কারো কবজ হবে না। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে। সারা মদিনায় সংবাদ ছড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। বিভিন্ন জায়গা থেকে সাহাবীরা দৌড়ে আসতে লাগলো। মদিনায় কান্নার রোল পড়ে গেল, রসুল নাই। একাধারে 3 দিন মদিনায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। ও তালতলার মুসলমান, কসবার মুসলমান, আজকে শুনে যান, এই কাসওয়া উট একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়াকে কেউ পানিও খাওয়াইতে পারে না, কেউ খাবারও খাওয়াইতে পারে না। একেবারে কাসওয়া 3 দিন কাঁদতে লাগলো। কাসওয়ার চোখের পানি বন্ধ হয় না। উট যখন কান্না করে দেখবেন, জোরে জোরে মানুষের মতো চিৎকার করে। কাসওয়া একেবারে 3 দিন বিরহ বেদনায়, আমার নবীর বিরহ বেদনা একেবারে 3 দিন পর্যন্ত কাসরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কাসওয়া উট 3 দিন পর্যন্ত কেঁদে 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 বিরহ বিরহ বেদনা কেঁদে কেঁদে উটা সহ্য করতে পারে নাই। মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই উট আল্লাহর দরবারে চলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কাসওয়ার পিঠে চড়ে হিজরত করেছি। এই কাসওয়ার পিঠে চড়ে বহু পথ আমি সফর করেছি। কিয়ামতের ময়দানে আমি কাসওয়ার সারা জান্নাতে যাব না। আমি হাসরের মাঠে কাসওয়ার পিঠে চড়ে চড়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী জান্নাতে চলে যাব।
চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আরে রসুল ভালোবাসার প্রতিদান সীমানা কত বড় আমি বলে দিতে পারবো না, অসম্ভব। হযরতে বেলাল পাগল পড়া হয়ে গেলেন, ওমর পাগল পড়া, আবু বকর পাগল পড়া। মদিনায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা কান্দে, নবী নাই, নবী নাই। মহিলারা কান্না করে, রে রসুল নাই, নবী নাই, মদিনাতে কার জন্য বেঁচে থাকবো। সাহাবীরা পাগল পড়া হয়ে গেলেন, রসুল নাই, বেঁচে থাকবো কার জন্য। কে চেহারা দেখে দেখে আমাদের ফজর কাটবে, তাহাজ্জুদ কাটবে, কার চেহারা দেখে। মুসিবতে পড়ে, বিপদে পড়ে, দুঃখে পড়ে কার কদমে ছুটে আসবো। আর সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। হযরত বেলাল বললেন, সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজ আসতো, এখন আজান দিলে তো আর নবী আসবে না। আমি বেলাল আর আজান কখনো দেব না। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত আবু বকরের সামনে এসে বিদায় চাইলেন। আবু বকর আমার বিদায় দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, বেলাল রে তুমি থাকো, মদিনাতে তুমি আজান দাও। বেলাল রে আমি চাই তুমি মদিনায় আজান দাও। বেলাল বললেন, না রে আবু বকর, আমার রসুল নাই, আমি কার জন্য আজান দিব বল। নবী নাই রে আবু বকর, আমি কার জন্য আজান দিব বলো। নবীর আশিক বলে দিলেন, আবু বকর আমি আর কখনো আজান দিতে পারবো না, এটা আমার পক্ষে আর সম্ভব নয়। চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হলো, স্বপ্নের ঘরে একদিন দেখতেছে রহমতের নবী হযরত বেলালের কুরে ঘরে তশরিফ এনেছেন। বেলাল স্বপ্ন দেখে, রে আবার নবী আমার ঘরে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে, কেমন জুলুম শুরু করছো তুমি। কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে লিখতেছে, হযরত বেলালকে নবী স্বপ্ন ডেকে বললেন, বেলাল তুমি কেমন জুলুম শুরু করছো আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না বলো। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল এই স্বপ্ন দেখার পরে আর সহ্য করতে পারেন নাই। ঘুম থেকে উঠে সামানা জোগাড় করে বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সুদূর সিরিয়া থেকে হেঁটে 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 বেলাল মদিনার পানে এসে তাহাজ্জুদের ওয়াক্তের সময় রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিল। বেলাল কান্না করে, রে কান্না করে, রে রসুল হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে আজ হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবীজি এই গোলাম আপনার কদমে হাজির, আপনি আসতে বলেছিলেন, এই গোলাম এসে উপস্থিত। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের ধুলা বালির মধ্যে বেলাল ঘোরাঘুরি করতেছিল। আমি কত নিজে দেখেছি মদিনায় হাজির, রওজা শরীফের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ডুকরিয়ে ডুকরিয়ে হাজি কান্না করে। গরিব হাজিরা মদিনার থেকে বিদায় নেওয়ার সময় এমন ভাবে কান্না করে বলে, হুজুর জীবনে আর কোনো দিন আপনার কদমে আসতে পারবো কিনা জানি না, জীবনে কোনো দিন
আপনার রওজা মুবারকে দাঁড়ায় সালাম দিতে পারবো আর জানা নাই। রওজা শরীফের ভিতরে ধুলাবালির মধ্যে বেলাল গড়াগড়ি করতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, বেলালকে দেখে ডাক দিছে, শুনছ মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আরে আল্লাহর নবীর সাহাবীরা ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে এসে দেখলো ঠিকই নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল বললেন, না, আমি আর আজান দিতে পারবো না। আমি নিয়ত করেছি রসুল নাই, আমার আজানে কে নামাজ পড়াইতে আসবে বলো? আমি কারে আজান শোনাবো? কে কে আমার আজানে নামাজ পড়াইবে? আমি নিয়ত করেছি আর কোনদিন আমি আর আজান দেব না গো। সাহাবীরা বললেন, তাহলে হাসান আর হুসাইনকে নিয়ে আসো। যদি কোনদিন মদিনাতে যান, আপনাকে ঠিকানা বলে দিচ্ছি, 7 নম্বর গেট বাবু সালাম, তার পাশে একটা দরজা আছে, হযরত আবু বকরের দরজা। এই দরজাটা কখনো বন্ধ করা হয় না। আল্লাহর নবী বলে গিয়েছিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার আবু বকরের দরজাটা খোলা রাখবা, কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজা যেন বন্ধ করা না হয়। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আবু বকরের দরজা খোলা থাকবে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যেই দরজা দিয়ে আবু বকর আসতেন, ওই দরজাটা আল্লাহর নবী খোলা রাখতে বললেন, কিয়ামত পর্যন্ত ওই দরজা খোলা থাকবে। ওই দরজার পাশেই দরজাকে বলা হয় বাবুস সালাম। এই দরজা দিয়ে সোজাসুজি কোনাকুনি যদি আপনি হেঁটে যান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে আলী। এটা আসলে মসজিদ না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। সাহাবীরা এখান দিয়ে রওনা হয়ে চলে গেলেন। হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসছে। হাসান আর হুসাইন দেখতে নানার মতো দেখা যাইতো, দেখতে নানার মতো দেখা যাইতো। নানার সৌন্দর্য দুই দৌহিত্র পেয়েছিলেন। হাসানকে দেখে ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি সেরে সেরে ডুকরায় ডুকরায় কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া জড়িয়ে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। অনেকক্ষণ পরে ইমাম হাসান সমস্ত নীরবতা ভেঙ্গে বলবেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। যে লাহান দিয়ে নানার আজান শুনেই তা, আজকে যাও সেই মিনারায় আমার আরো আজান শোনাও। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। মসজিদে নববীতে হযরত বেলাল যে ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, সেটা এখনো আছে। দেখবেন মসজিদে নববীতে একটা জায়গা দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দেয়, ওটাই সেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ। সেই ছাদটা তখন ছিল মাটি আর পাথর দিয়ে বানানো। বর্তমান প্রশাসক তুর্কিরা সেটাকে টাইলস দিয়ে, সুন্দর করে দামি টাইলস দিয়ে ওটা নির্মাণ করে দিয়ে গেছে। ওইভাবে যেইভাবে সাহাবীর ঘর ছিল ওই রকমই ওইভাবেই বানিয়ে দিয়ে গেছে। এখনো ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আকবার। হযরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন, আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সারা মদিনাতে আজানের রাত পড়ে গেল। তাহাজ্জুদের সময় রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে পুরুষ মহিলা বাচ্চারা সন্তান নিয়ে বের হতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ছড়িয়ে গেল সারা মদিনাতে। বেলালের লাহার এতই চমৎকার ছিল, হৃদয়গ্রাহী কথা ছিল, শব্দ ছিল। সাহাবীরা কেঁদে কেঁদে বের হয়ে আসলো। আর একটা শব্দ সারা মদিনাতে ছড়িয়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলালের আজানে নবী বুঝি ফিরে আসছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় কান্নার রোল। নবীজির ইন্তেকালের পরে এত পরিমাণে কান্না মদিনার মানুষ আর কখনো করে নাই। তাহাজ্জুদের সময়, ফজরের সময় মহিলা পুরুষ দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে সারা মদিনার মানুষ মসজিদে নববীতে ভিড় পড়ে গেল। শুধু কান্না কান্না। আরে সেই দিনের কান্না এমন কান্না ছিল, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রেমের এত শক্তি, প্রেমের এত শক্তি, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখতেছেন, পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপে নাই, আর কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না। একদিনের আজানে পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল। ওই দিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। বেহুশ হয়ে গেলেন বেলাল। পৃথিবীর মাটি কেঁপে উঠল আজানে আজানে আজানে। বুঝতেই পারতেছেন মদিনার মাটিগুলি আজানের কারণে থরথর করে কেঁপে উঠেছিল। তাহলে মদিনার মানুষের হৃদয়ের হালত কেমন ছিল আপনি নিজেই বুঝেন। পাগলপনা ছিল সাহাবীরা সেই দিন, এইভাবে রসুলকে তারা ভালোবেসে গেছেন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খোলেন, মাওলানা মুহাম্মদ নবীজি স্বপ্ন দেখালেন বেলাল আসা। নবীর জিয়ারতে বেলাল ফিরে চলে আসলো সুদূর সিরিয়া থেকে মদিনা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কোথা থেকে আসলেন? সিরিয়া থেকে মদিনা। কত মাইল হবে? সিরিয়া থেকে মদিনা কত মাইল হবে?
মিনিমাম হলো 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার রাস্তা শুধু সিরিয়া থেকে মদিনা পর্যন্ত হেঁটে হেঁটে বেলাল আসছেন আমার রসুলের জিয়ারতে। যারা বলবে আপনি হজ করবেন কিন্তু নবীর রওজা জিয়ারতের নিয়ত করবেন না, বেদাত হবে, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। যদি তারা বেদাতি না হয় তাহলে বেলাল বেদাতি। কি কথা কন না কেন? যদি তারা হক হয় তাহলে বেলাল বেহক, আর যদি বেলাল বেহক হয় তাহলে তারা হক, আর তারা হক হলে বেলাল বেহক, আর বেলাল যদি হক হয় তাহলে তারা বেহক। কি কথা কন না কেন? হযরত বেলাল সিরিয়া থেকে সফর করে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছিলেন, অন্য কোনো কারণে আসেন নাই। এই জন্য আমরা মক্কা থেকে মদিনাতে যাই, আমরা রসুলের জন্য যাই। ওখানে নবী না থাকলে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কথা কন ঠিক কিনা? আরেকটু বুঝাই, কাবাতে 1 রাকাত নামাজ পড়লে কত লক্ষ রাকাতের সওয়াব? 1 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সওয়াব কোন জায়গা বেশি, মক্কায় না মদিনায়? না না, মক্কায়। সওয়াব কোন জায়গা বেশি? জোরে বলেন। নেকি বেশি কোন জায়গা? মক্কায়। তা আপনার যদি নেকের দরকার হয় তাহলে মদিনায় আসার দরকার কি? কথা ঠিক কিনা? আপনার যদি নেকের দরকার হয় তাহলে মদিনায় আসার দরকার কি? আপনি তো মক্কা থেকেই নেক পাইতেছেন। মূলত মক্কা থেকে মানুষ মদিনাতে আসেই আল্লাহ রসুলের জন্য। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, সাহাবীরা ঈমান আনছে পাহাড় দেখে, পাথর দেখে, তা কি দেখে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা আল্লাহ দেখছেন, কবরে আযাব হয় দেখছেন, 2 কাঁধে ফেরেশতা আছে দেখছেন, মুনকার নাকির আসবে দেখছেন, আজরাইল আসছে দেখছেন, জিবরাইল দেখছেন, তো মানছেন কে? আল্লাহ নবী বলছেন সেই জন্য বিশ্বাস করছেন। কথা ঠিক কিনা? রসুল না বললে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না। রসুল বলেছেন এই জন্য বিশ্বাস করে নিয়েছি, বিনা বাক্যে বিনা তর্কে। কবরে কি হবে দেখি না, রসুল দেখেছেন, নবী বলেছেন, তিনি সত্যবাদী। সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি কখনো মিথ্যা বলেন নাই, জীবনে একটা মিথ্যার লেশও যার জীবনে নাই। তিনি সত্য বলে গেছেন, এই জন্য বিনা বাক্যে উনি যা বলেছেন তাই মেনেছি, যা বলেছেন বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক না? ঈমান কি আমাদেরকে দিয়ে না রসুল দিয়ে? জোরে বলেন। এই কোরআন কি? জোরে বলেন। না আসতে বলবেন না, জোরে বলেন। এই কোরআন কাকে দিয়ে? জোরে বলেন। নবী যেই কোরআনের আয়াত যেটা বলেছেন আমি সেটা মেনে নিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আমি বলি না, রাসূল বলেছেন। ওনার কালবে এসেছে, উনি জবান দিয়ে বলছেন। বুঝতে পারছেন? এই জন্য রসুল ছাড়া ইমানের কোনো অস্তিত্ব নাই, রসুল ছাড়া দ্বীনের কোনো অস্তিত্ব নাই, রসুল ছাড়া কোন বিশ্বাসের কোনো অস্তিত্ব নেই, রসুল ছাড়া জান্নাতের কোনো অস্তিত্ব, রসুল ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই, কখনো নেই। আল্লাহ রসুলের ইজ্জতকে হ্যায় করে, ছোট করে, খাটো করে কেউ যদি ভাবে যে আমি অনেক বড় বুজুর্গ হয়েছি, তাহলে শয়তান বড় খুশি হয়ে বলবে, বন্ধু তোমার মতো বন্ধু আর আমার দুনিয়াতে একটাও নাই, তুমি আমার আসল দোস্ত। কি কথা ঠিক কিনা? রসুলের শানকে ছোট করে কেউ যদি ভাবে আমি অনেক বড় বুজুর্গ হয়েছি, বিরাট বড় সেজদাকারী বান্দা হয়ে গেছি, বিরাট বড় তাহাজ্জুদ গুজারি হয়ে গেছি, শয়তান বলবে, বন্ধু তোমার মতো দোস্ত আমার আর দুনিয়া তার একটাও নাই, তুমি অরিজিনাল দোস্ত। এই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে 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 আমার রসুল বলছেন, আমি বিশ্বাস করছি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা হরফ, কোন অর্থ আছে? আজ পর্যন্ত কেউ দিতে পারছে? রসুল বলেছেন, বিশ্বাস করে নিয়েছি। কি কথা কর না কেন? এখানকার আলিফ শব্দ যদি আপনি বিশ্বাস না করেন ঈমান থাকবে? আরে রসুল বলেছেন
বলেছেন বিশ্বাস করেছি। রসুলের কালবে নাজিল হয়েছেন, তিনি বলেছেন আলিফ লাম মিম এখানে হবে, আমি এখানে বিশ্বাস করেছি। ঈমান রসুল দিয়ে, কোরআন রসুল দিয়ে, দ্বীন রসুল দিয়ে, ধর্ম রসুল দিয়ে, আখিরাত রসুল দিয়ে, মুক্তি রসুল দিয়ে। রসুল নাই, কিচ্ছু নাই। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলকে দিয়ে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতেন, প্রাধান্য দিতেন। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদের সকলকে ঈমানে কিনে মজবুত করে দিক। সকলে বলে না আমি। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। Free audio post-production by alphonic.com.